শ্রীক্ষেত্র পুরী ভারতের 4 ধামের অন্যতম ধাম। পুরীর জগন্নাথদেবের মন্দির কলিযুগের প্রতীক, যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ। পুরীর ভৌগোলিক অবস্থান উড়িষ্যা রাজ্যে হলেও আমাদের মনে পুরীর অবস্থান যুগ যুগ ধরে। পুরীর প্রধান উৎসব রথযাত্রা, যা প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্ধপুরাণ ও কপিলা সংহিতায় এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। ইতিহাস অনুযায়ী গঙ্গা রাজবংশ ও পরবর্তীকালে গজপতি রাজারা পুরীতে রথযাত্রা আরম্ভ করেন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। সেই মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং এই মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তাকে কোনো রকম বাধা দান না করেন। দরজা বন্ধ রেখে তিনি কাজ করবেন এবং কেউ যেন সেই দরজা না খোলে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। কৌতূহলী রাজা ও রানী দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। সেই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদও নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন। এই রথযাত্রায় মোট 3টি রথ নির্মাণ করা হয়। প্রভু জগন্নাথদেবের, তার ভাই বলভদ্রর ও বোন সুভদ্রার। প্রভু জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষা, যার উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। এই রথে চাকার সংখ্যা থাকে 16টি এবং এই রথে সাদা রঙের ঘোড়া থাকে। তার ভাই বলভদ্রের রথের নাম তালধ্বজা, যার উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। এই রথে চাকার সংখ্যা থাকে 14টি এবং এই রথে কালো রঙের ঘোড়া থাকে। প্রভু জগন্নাথদেবের বোন সুভদ্রার রথের নাম দর্পদলন, যার উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি। এই রথে চাকার সংখ্যা থাকে 12টি এবং এই রথে লাল রঙের ঘোড়া থাকে। এই রথগুলি প্রধানত ফাঁসি ও ধৌসা গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়, যা প্রতি বছর মহানদী দিয়ে ভেলায় ভাসিয়ে আনা হয় পুরীতে। এই রথগুলি টানার জন্য যে বিশাল দড়ি ব্যবহার করা হয় তাকে সাংহা বলা হয়। জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে শুরু করে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার এই রথযাত্রা সম্পন্ন হয় এবং সেখানে 1 সপ্তাহ থাকার পর প্রভু আবার তার নিজ মন্দিরে ফিরে আসেন।